সুজয় ঘোষ এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। সেই শান্তিনিকেতন 188A ঠিক সেই অ্যাড্রেসের সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধি সুজয়। সুজয়, অভিষেকের এই যে শান্তিনিকেতন 188 এ বাড়ি, যেটা লিপস অ্যান্ড বাউন্সের নামে রয়েছে, নোটিশ সেটা আমরা দেখাচ্ছি। কোন অংশটা কে বলা হয়েছে ডেমলিশ দ্য ডিভিয়েটেড আনঅথরাইজড পার্টস, কোন অংশটাকে বলা হয়েছে? একেবারে প্রথমে আগে একটু ছবিটা তোমাকে দেখাতে বলবো। আমার সহকর্মী তাপস বিহারী সেই ছবি তুলে ধরছে। দেখো, প্রথম দিকে কিন্তু পুলিশ সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে পরিমাণে প্রচুর মানুষ, সাধারণ মানুষ এখানে আসছে, সেক্ষেত্রে কলকাতা পুলিশের সিপি তিনি নিজে মনে করেছেন যে এই বাড়ির ওপর যে কোনো সময় এখানে যেভাবে প্রচুর মানুষ আসছে, যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, বা এখানে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। সেজন্যেই কিন্তু এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি, এই মুহূর্তে কিন্তু পুলিশের সংখ্যা কিছুটা হলেও বাড়ানো হয়েছে। কারণ এই মুহূর্তে একেবারে সংবাদ শিরোনামে আছে এই শান্তিনিকেতনের 188 এই বাড়িটি, এবং তার ফলে নতুন করে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং বাইরে একটু ছবিটা দেখাতে বলবো, প্রচুর সাধারণ মানুষ তারা আসছে, এসে গাড়ি দাঁড় করিয়ে এখানে এসে এই বাড়ির ছবি তুলছে। মনে করা হচ্ছে যে এই শান্তিনিকেতনের অভিষেকের বাড়িটা যে মানে এই সম্প্রতিকালে যে কতটা জনপ্রিয় হয়ে গেছে। দেখুন যে ছবিটা দেখেছি, যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা এখানে গাড়ি দাঁড় করিয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই শান্তিনিকেতনের বাড়িটা একটা ছবি তুলছে, মোবাইল একটা ছবি তুলে রাখছে, এই রকম একটা সিচুয়েশন। এবং যার ফলে এখানে পুরোপুরি নিরাপত্তা তুলে নেওয়ার পরও তুমি নিশ্চয়ই জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম স্পষ্ট করে বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সমস্যা না হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন সাধারণ সাংসদ, তাই প্রোটোকল মেনে একজন সাধারণ সাংসদের যেটুকু নিরাপত্তা দরকার সেটুকুই নিরাপত্তা দিতে হবে। কিন্তু সম্প্রতিকালে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে নিয়ে যেভাবে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে, এবং একদম কলকাতা কর্পোরেশনের যে নোটিশে একেবারে আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে যদি এর জবাব দিতে পারে তাহলে কিন্তু এটাকে অবৈধ বলে চিহ্নিত করবে, এবং এই অবৈধ অংশ কলকাতা কর্পোরেশন বুলডোজার দিয়ে ভেঙে দেবে, এবং 7 দিন আলটিমেটাম সময় দিয়েছে। এবং প্রচুর সাধারণ মানুষ তোমার কাছে আসবো সুজয়, বাকি অংশটা পড়ি। তুমি যদি আমাদেরকে একটু দেখাতে থাকো যে 188A এই যে ঠিকানাটা রয়েছে, তার বাড়ির এই যে শান্তিনিকেতন লেখা, সেটা যদি তুমি আমাদেরকে একটু ততক্ষণ দেখাতে থাকো। তার পরের অংশটাতে কি লেখা রয়েছে একটু পড়ি। কি বলা হয়েছে, এই হচ্ছে শান্তিনিকেতন 188A, এবং এই যে চিঠিটা তার ছত্রে ছত্রে কিন্তু এই 188A শান্তিনিকেতন এই কথাটা লেখা, 188A এই ঠিকানাটা লেখা রয়েছে। তারপরে কি লেখা রয়েছে পড়ি। ফ্রম দ্য সার্ভিস অফ দ্য নোটিস অ্যাট প্রিমিসেস নাম্বার 188A, ঠিক এই যেটা দেখাচ্ছে আমাদের প্রতিনিধি সুজয়, এই যে 188A শান্তিনিকেতন, যেখানে এখন পুলিশ পোস্টিং রয়েছে। কারণ সুজয় যেটা বলছিল, প্রচুর মানুষ আসছেন তারা ছবি তুলতে, এবং যাতে কোনো রকম কোনো অশান্তি বা কিছু না ঘটে তার কারণে প্রচুর পুলিশ আবার মোতায়েন রয়েছে। হরিশ মুখার্জি রোড, ওয়ার্ড নাম্বার 73, বড় 9, or to show cause within a week from the date of service of this notice as to why such deviated unauthorized parts of the building as made in deviation from the sanction or approved plan at the above mentioned premises should not be demolished in violation of the conditions and in breach of the provision of the Kolkata Municipal Corporation Act 1980। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদি সেই যে আনঅথরাইজড অংশটা সেটা যদি ভাঙা না হয় 7 দিনের মধ্যে, তাহলে কারণ দর্শানোর কথা বলা হয়েছে যে কেন ওই অংশটাকে ভাঙা হবে না, এবং কেন স্যাংশন বা অ্যাপ্রুভড প্ল্যানের বাইরে গিয়ে কেন ওই অংশটা নির্মাণ করা হয়েছিল,
কেন ভায়োলেশন করা হয়েছিল সমস্ত নিয়ম কানুন, সেই মর্মে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে আইন রয়েছে 1980 সালের, কেন সেটাকে ভায়োলেট করা হয়েছিল, সেটাকে অমান্য করে কেন এই অংশগুলো তৈরি করা হয়েছিল তার কারণ দর্শাতে হবে। এবং ওই যে অংশটা আনঅথরাইজড অর্থাৎ বেআইনিভাবে যে অংশটা নির্মাণ করা হয়েছিল, যেটা স্যাংশন প্ল্যানে ছিল না, অ্যাপ্রুভড ছিল না, কেন সেই অংশটা নির্মাণ করা হয়েছিল, কেন কলকাতা কর্পোরেশনের আইন অমান্য করা হয়েছিল তার কারণ দর্শানোর কথা বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, ইফ ইউ ফেল টু কমপ্লাই উইথ দ্য রিকুইজিশন অফ দিস নোটিস, অর্থাৎ যদি এই নোটিশের কোনো রকম উত্তর না দেওয়া হয়, দ্য মিউনিসিপ্যাল কমিশনার মে আফটার গিভিং নট লেস দ্যান 7 days নোটিস টু ইউ টু ডেমলিশ দ্য ডিভিয়েটেড আনঅথরাইজড কনস্ট্রাকশন। যদি এর নোটিশের বিরুদ্ধে ব্যবস্থা যদি না নেয়, তাহলে 7 দিনের মধ্যে কলকাতা কর্পোরেশন কিন্তু ওই অংশটাকে ভেঙে গড়িয়ে দেবে। খুব স্পষ্ট করে এটা বলা হয়েছে। সুজয়ের কাছে আমরা আবার চলে যাব। সাধারণ যারা সেখানকার এলাকাবাসী তারা রয়েছেন সুজয়ের সঙ্গে। সুজয়, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে অংশটাকে আনঅথরাইজড বলা হচ্ছে, যেটা স্যাংশন প্ল্যানে ছিল না, সেই অংশটা কেন নির্মাণ করা হয়েছিল, এটা কলকাতা কর্পোরেশন প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষ কি বলছে? একেবারে একেবারে আপনারা প্রচুর সাধারণ মানুষ, তারা এখানে আসছেন, কি বলবেন? আগে তো এখান থেকে যেতে পারতাম না, আমাদের ঘুরে ঘুরে যেতে হতো। আর ঠাকুর নমস্কার করতে আসতে গেলেও একদম ভিতরে সবসময় একটা ভয় নিয়েই আসতে হতো এখানে। তো এখন সত্যি আমরা খুব ভালোভাবেই মাকে দর্শন করতে পারছি এবং খুব ভালো লাগছে এখন। মানে এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম। জয় শ্রীরাম। বলছি যে বাড়ির কথা বলছেন, এই বাড়ির পাশেই তো একেবারে ঠাকুর মন্দির, কিন্তু যে ঘটনা ঘটলো এবং পরের পর ঘটনা আপনি নিশ্চয়ই দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেটা নিয়ে আপনি কি বলবেন? যে বাড়িটি, সেই বাড়িটি অবৈধভাবে নির্মাণের একটা বড় অংশ কলকাতা কর্পোরেশন থেকে চিঠি পাঠানো। হ্যাঁ, যেটা ন্যায় সেটা তো হবেই, আর সেটা করাটাই দরকার একদম। আর উনি যে অন্যায়ভাবে যেগুলো করেছে সেটা আমরা কেউ টলারেট করব না, পরিষ্কার কথা। আমরা চাই ভালো, আমরা সাধারণ মানুষ ভালোভাবে বাঁচতে চাই, এর চেয়ে আর বড় কিছু নেই। আমি কোনো কমেন্টস করবো না, যা বলার বলে দিয়েছি। আমরা তো পলিটিক্যাল কমেন্টস। সম্প্রতিকালে এই বাড়িটি নিয়ে যা ঘটছে, বাড়ি নিয়ে ঘটছে, কিছুটা তো প্যানিকে ঘটছে, কিছুটা আপনার মানুষ ইয়েতে আসছে, কিন্তু এগুলো